বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর এক সাহাবী যার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের নাম শুনেনি এমন মুসলমান মনে হয় দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এক ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অনেক দলবল নিয়ে খলিফা নিযুক্ত হওয়ার পরে, প্রাথমিক অবস্থায় খলিফা হওয়ার পরে তিনি একদল সাথীদেরকে নিয়ে পথ চলা শুরু করেছেন, কোথাও যাচ্ছেন সফরে। ইতিমধ্যে তিনি এক রাস্তায়, পাহাড়ি রাস্তায় উঠছেন, পাহাড়ের উপর দিয়ে রাস্তা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে পথ চলা শুরু করেছেন। অনেক দূর যাওয়ার পরে দেখেন বিশাল এক পাহাড়, পাহাড়ের উপর দিয়ে রাস্তা। সকলেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে, আর মহানবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগে আগে চলছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এভাবে যখন পথ চলা শুরু করেছেন আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীদেরকে নিয়ে পথ চলা শুরু করেছেন। এক পর্যায়ে যাইতে যাইতে ওই পাহাড় পর্যন্ত যখন পৌঁছে গেলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় পর্যন্ত উঠলেন, আর পিছনের দিকে তাকায়া দেখলেন অনেক বড় লম্বা মুসলিম জাতির জনগোষ্ঠীর এক বড় সিরিয়াল। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকাইলেন আর দেখলেন অনেক বড় দলবল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে পথ চলা শুরু করেছেন। এবার হযরত ওমর পিছন দিকে তাকিয়ে যখন দেখলেন ওমর একা নয়, অনেক মানুষ ওমরের পিছনে পিছনে আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে তাকানোর পরে দু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছেন। দু নয়নে পানি ছেড়ে দিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে শুকরিয়া আদায় করেন আর কান্না করেন। এদিকে হযরত ওমরের খাদেম যিনি ছিলেন ডাক দিয়ে বলতেছেন, ওমর আজকে তো খুশির দিন, সফরে যাচ্ছি, অনেক সঙ্গী আপনার পিছনে আছেন, আপনার সাপোর্টার, আপনাকে সাপোর্ট করার মতো, সমর্থন করার মতো অসংখ্য অগণিত মানুষ আপনার পিছনে রয়েছে। আপনি কি জন্য কান্না করেন? বিষয়টা একটু বুঝিয়ে বলেন, বিষয়টা একটু বুঝিয়ে বলেন। হযরত ওমরের খাদেম বলছেন, আমিরুল মুমিনিন এভাবে কেন কান্না করছেন একটু বুঝায়া বলেন। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমকে ডাক দিয়ে বলেন, খাদেম শুনে রাখো রে, আমি যখন ছোট ছিলাম ওই যে দেখো এই শহরের পাশেই আমার বাড়ি, আমি যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে অনেক রকমের প্রাণী ছিল, পশু ছিল। আমার বাবা এগুলো চড়ানোর জন্য পশুর পাল দিয়ে আমাকে এই পাহাড়ের আশেপাশে পাঠিয়ে দিতেন। প্রতিদিন আমি ছাগল চড়াইতাম, দুম্বা চড়াইতাম, উট চড়াইতাম, আর গাধাগুলোকে চড়াইতাম। অনেক গণ সময় দিয়ে, লম্বা সময় দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত এই ছাগল বকরির পিছনে সময় দিতাম। আর বিকালবেলা বকরির পালগুলো নিয়ে যখন বাড়িতে যেতাম আমার বাবা বলতো, তুমি এই মাত্র 10টা 15টা 20টা বকরিকে কন্ট্রোল করতে পারো না, তুমি কি করে খাবে? মানুষ তোমাকে কিভাবে সাপোর্ট করবে? কথা বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমি একেবারেই অবুঝ ছিলাম, একেবারেই অজ্ঞ ছিলাম, যোগ্যতা বলতে কিছু ছিল না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বুঝটাও দিয়েছিল না আমাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনও পর্যন্ত কোরআনের বুঝ দেননি। আমি ওমর কোরআনের বুঝ না থাকার কারণে অজ্ঞ ছিলাম। আমি
ব্যক্তিগতভাবে অত্যন্ত অজানা ছিলাম। ওমর বলেন, খাদেম রে, আজকে কোরআনকে গ্রহণ করার পরে এই পাহাড়ের উপরে এক সময় বসে থাকতাম ছাগলের পাল নিয়ে, আর আজকে দেখো আমি ওমর যে একটি 10টি ছাগলের পাল, 10টি ছাগলের সংখ্যাকেই আমি কন্ট্রোল করতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার পিছনে অসংখ্য অগণিত মানুষকেই আমার পিছনে চলার সুযোগ করে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একমাত্র কারণ হলো কোরআনে পাকের ইলম, কোরআনে পাককে গ্রহণ করা একমাত্র কারণ ছিল। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা আমার, যে ওমর অজ্ঞ ছিলেন, যে ওমর অজানা ছিলেন, যে ওমর একেবারেই অনভিজ্ঞ ছিলেন, সেই ওমর কোরআনকে গ্রহণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা আর সম্মান বাড়ানো শুরু করেছেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা নয়, আজকের সমাজেও যদি কোনো মানুষ কোরআনকে গ্রহণ করতে পারে, কোরআনকে নিজের মডেল বানাইতে পারে, কসম করে বলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে মানুষ তার যত বিরোধিতাই করুক না করো, আল্লাহ পাকের কোরআনের বরকতে আল্লাহ পাক তাকে সুন্দর সবিচল এবং সুন্দর উন্নত মর্যাদায় তাকে ভূষিত করবেন। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এই জন্যই কোরআন আর হাদিসের বিরোধিতা করে ওই সময় থেকে আবু জেহেল, উতবা, সাইবা, ফিরাউন থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর কেউ টিকতে পারেনি। চিৎকার দিয়ে বলুন ঠিক না ঠিক? যার জ্বলন্ত প্রমাণ আমরা 3 থেকে 3.5 মাস আগেও উপলব্ধি করতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? ওয়াজের মাহফিল, ওয়াজ মাহফিলের আয়োজন করলেই আমাদেরকে বলা হতো, হুজুর খবরদার মাহফিলের অনুমতি নেই। কথা বলেন ঠিক না ঠিক? আজকে তারা কোথায়? কথা বলুন, আজকে কোথায় তারা? যারা কোরআন আর হাদিসের মজলিসটা বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ পাক তাদেরকে মাইনাস করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনকে মাইনাস করে যারা দুনিয়াতে চলার চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধ্বংস অনিবার্য করে রেখেছেন। চিৎকার দিয়ে বলুন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআন শিক্ষা করতে হবে প্রত্যেক নরনারীর জন্য। প্রয়োজন মাফিক কোরআনের তেলাওয়াত শিক্ষা করা ফরজ। কোরআনের তেলাওয়াত যদি সহি না থাকে, আপনার নামাজ তো শুদ্ধ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এর জন্য কোরআনের ইলম, কোরআনের তেলাওয়াত প্রাথমিকভাবে যতটুকু পর্যন্ত প্রয়োজন, 5 ওয়াক্ত নামাজের জন্য আপাতত যতটুকু প্রয়োজন ততটুকু তেলাওয়াত শেখা প্রত্যেকটা মুসলিম নরনারী, বালিগ বালিগানা, নারী পুরুষের জন্য ফরজ। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন কোরআনের শিক্ষা করে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। পৃথিবীতে যত শিক্ষা আছে, সকল শিক্ষার উন্নত শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আর যত শিক্ষা আছে সব শিক্ষাকে আমি ছোট করছি না, এগুলোকে আমি নিষেধ বলছি না, তবে কোরআনের শিক্ষার উপরে নয়। কথা বলেন ঠিক না ঠিক? আপনি আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানান, ডক্টরেট করান, আপনার সন্তানকে আপনি উকিল বানান, ব্যারিস্টার বানান, ম্যাজিস্ট্রেট বানান, কোনো অসুবিধা নেই। বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার বানান, তাতেও অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে মুসলিম হিসাবে পরিচয় দিতে চান, অবশ্যই তাকে প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা আলতাফ হুসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া আপনাদের সন্তানদেরকে কোরআন আর হাদিসের শিক্ষার এক সুন্দর ব্যবস্থা করেছেন। তিনি এখানে কোরআনের একটি বাগান কায়েম করেছেন। আপনাদের সন্তানদেরকে এখানে দিবেন, কোরআন আর হাদিসের শিক্ষা অর্জন করার সুযোগ করে দিবেন, সন্তানদেরকে দিবেন। তারা যেন অন্তত পক্ষে আখিরাতে গিয়ে আপনার মতো আমার মতো বাবাকে কাঠ গড়ায় না দাঁড় করায়। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আসুন কোরআনের শিক্ষাকে সবচাইতে উন্নত শিক্ষা মনে করে ইজ্জত করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সহিহ বুখারীর বর্ণনা
সহিহ বুখারীর বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 5027 নম্বর হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে সর্ব উত্তম মানুষ হলো যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এরাই হলো মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, পৃথিবীতে কোনো পড়ার ব্যাপারে শুনেছেন কি যে 1 লাইন পড়লে 10 নেকি হবে? এই কথা বলেন, সবাই বলেন, 1 লাইন পড়লে 10 নেকি হবে? 1 হরফ তো দূরের কথা, 1 লাইন পড়লে 10 নেকি হবে এমন বর্ণনা কি কোনো কিতাবে আছে? নাই। 1 লাইন নয়, 1 পৃষ্ঠা পড়লে 1 নেকি হবে এমনও কি কোনো বর্ণনা আছে? 1 পৃষ্ঠা নয়, পুরো একটা জেনারেল বই পড়ে ফেললে, মুখস্থ করে ফেললেও কি একটা নেকি ঘোষণা দিয়েছেন কোন নবী? কোন হাদিসের মধ্যে এসেছে? কোরআনের মধ্যে এসেছে? আসেনি। কিন্তু কোরআনে পাকের তেলাওয়াতের ব্যাপারে রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, একটি হরফ তেলাওয়াত করে, যে তাহলে রাসূল করিম বলেন যে অবশ্যই তার কমপক্ষে 10টা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরঞ্চ আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি একত্রে আলিফ লাম মিম পড়ে ফেলে তাহলে আল্লাহ পাক কমপক্ষে তাকে 30টি নেকি দান করেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এজন্য আসুন, জীবনে বড় ভুল সন্তানকে কোরআন না শিক্ষা দেওয়া। জ্বলন্ত এক উদাহরণ বলি। গত বছর আমাদের দক্ষিণ তারাশের বৃহত্তম প্রসিদ্ধ এক মাদ্রাসা, আপনারা সকলেই জানেন, হাসানপুর আনোয়ারুল উলুম মাদ্রাসা। আমি সেখানকার উস্তাদ। আমরা 3 জন উস্তাদ ওখান থেকে মাদ্রাসার প্রয়োজনে এক কাজে সলঙ্গা বাজারে গিয়েছিলাম। কোথায় বলেন? সলঙ্গা বাজারে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম মাদ্রাসার কাজ সেরে আসার পথে ফুটপাতে এক দোকানদার, উনিও মাস্টার্স করা, কি বলা, মাস্টার্স পাস করা একজন ফুটপাতের শীতকালীন সময়ের ফল বিক্রেতা ছিলেন। তিনি বসে বসে ফল বিক্রি করছেন। তো সিজনীয় ফল তখন ওই বড় বড় বড়ই পাওয়া যেত। এই বড়ই দেখে আমাদের এক উস্তাদ বললেন, হুজুর চলেন একটু বড়ই কিনি। তো ওখানে গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম 2-3 জনের সিরিয়াল। আমরা মনে করেছি হয়তোবা ক্রেতা দাঁড়িয়ে আছেন, তাদেরকে ফল দিবেন তারপরে আমরা চাইবো, এই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। কিন্তু না, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেখতে পেলাম, নিজেরা উপলব্ধি করতে পারলাম পাশে যে 2 ভাই দাঁড়িয়ে আছে তারা ওই ফল বিক্রেতার ক্লাসমেট, ওই ফল বিক্রেতার সাথেই পড়ালেখা করেছেন। 3 জনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন। আমি পাশে থেকে আমরা শুনতেছিলাম। বসে থাকা ব্যক্তি যিনি ফল বিক্রি করছেন, তিনি দাঁড়িয়ে থাকা 2 বন্ধুকে বলছেন, ভাই জীবনে বড় ভুল করেছি, চাকরির অ্যাপ্লাই করেছি 1000 বার, কাজ হয়নি, আর জীবনে এ ভুল করা যাবে না। পাশে দাঁড়িয়ে থাকা ভাই বলতেছে, ভাই সামনে আবার সুযোগ আছে অ্যাপ্লাই করার, সামনে নাকি সরকার পুলিশে লোক নিবে। উনি বলছেন, খারাপ ভাষা ব্যবহার করে বলেছেন যে তোমার এই পড়ালেখাকে লাথি মারি। যে পড়া শিক্ষা করার পরে, যে ইলম আর জ্ঞান শিক্ষা করার পরে আমাকে অনাহারে থাকতে হয়, আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে ফল বিক্রি করতে হয়, সে পড়াকে আমি লাথি মারি। কথা বলেন ঠিক না বেঠি? প্রিয় ভাইয়েরা আমার, কিছুক্ষণ পরে দাঁড়িয়ে থাকা 2 ভাই যখন বিদায় নিলেন, তখন আমি আবেগের সাথে তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কি পড়ুয়া, কি পড়াশোনা করেছেন? উনি বললেন যে ভাই আর বলেন না, আপনাদের মতো হুজুরদেরকে দেখলে আমার দিল ভরে যায় আর মনে আবেগ জেগে যায়। আফসোস হয় জীবনে কত ভুল করেছি। বাবা চেয়েছিল আমাকে মাদ্রাসায় পড়াতে, আমি পড়িনি। আমি চাইছিলাম স্কুলে পড়ে, কলেজে পড়ে, সরকারি চাকরি করে সংসারটাকে উন্নত করব। কিন্তু আজকে দেখি যা চেয়েছিলাম পুরোটাই উল্টা। কথা বলেন ঠিক না বেঠি? বলতেছে, ভাই সত্যিই মন থেকে বলছি, হুজুরদেরকে দেখলে আমার এত ভালো লাগে। জানি না আপনারা কত টাকা বেতন পান, কিন্তু মুখের দিকে তাকাইলে সবসময় হাস্যোজ্জ্বল চেহারা। যারা পান খায় হুজুরদের মধ্যে, তাদেরকে তো আরো ভালো দেখায়। কথা বলেন ঠিক না বেটি? তাদেরকে আরো ভালো দেখায়, ঠোঁটটা বুলবুলে দেখায়।
সুন্দর দেখায়, কি সুন্দর ঠোঁট, যখন হাসি দেয় অনেক সুন্দর দেখায়। পাঞ্জাবি মাদ্রাসার উস্তাদেরা কখনো লন্ডি ছাড়া পড়েছে? আমার মনে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? উস্তাদ তো দূরের কথা, হেফজোখানার অবুঝ একটা শিশু বাচ্চাও লন্ডি ছাড়া, ইস্ত্রি দেওয়া ছাড়া কখনো পাঞ্জাবি গায়ে দেয় না। কথা বলেন ঠিক না বেটি? অনেক সরকারি চাকরি করা প্রিয় ভাইয়েরা আছেন, আমার আত্মীয়দের মধ্যে আছেন, আমার নিজের মানুষদের মধ্যে আছেন, সরকারি বিজনেস চাকরি করে, অনেক বড় বড় চাকরি করে, অনেক টাকার বেতন পায়। না জানি হয়তোবা তিনি ব্যস্ততার কারণে এই কাপড়টা লন্ডি পর্যন্ত করার সুযোগ পায় না, আর না হইলে অভাব তো লেগেই আছে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, মাদ্রাসার ওস্তাদদেরকে আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন, এটাই আল্লাহ পাক কোরআনে বলেছেন। সূরা মুজাদালার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে তোমরা যারা ঈমান এনেছো, কোরআন আর হাদিসের ইলম শিখেছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উন্নত মর্যাদায় ভূষিত করব। সুবহানাল্লাহ বলেন। তাই বলে থাকি, আজকে ওলামা হযরতকে যতই জেল দেন, যতই জুলুম তাদের উপর চালান, তাদেরকে যতই অত্যাচার করুন না কেন, কসম করে বলে যাই, আল্লাহ যদি ইজ্জত বাড়ায়, আপনার বাবারও ক্ষমতা নেই ইজ্জত কমানোর। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখেছি জ্বলন্ত উদাহরণ আর প্রমাণ আমাদের হাতে আছে, অসংখ্য অগণিত প্রমাণ আমাদের কাছে রয়েছে, অসংখ্য প্রমাণ রয়েছে। বিগত কয়েক মাস আগে আমাদের মাদ্রাসার ওস্তাদদেরকে যারা রাস্তায় ঠেকিয়ে ঠেকিয়ে বলতো, এত রাত্রে কোথায় থেকে আসিস, আজকে সে সমস্ত সুশীল সমাজ নেতারা কোথায়? কথা বলুন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, ওলামা হযরত রাত্রে রাস্তায় বের হলে তাদেরকে অপরাধী মনে করা হতো, ওলামারা রাস্তায় বের হলে তাদেরকে অপরাধী মনে করা হতো। কিসের সমাজ, কিসের দেশ? কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, এদেশের নাগরিক কি ওলামা হযরত নয়? কচুর বানার মতো কি আমরা ভেসে এসেছি এদেশে? এদেশেই আমাদের জন্ম, এমনকি এদেশে আমাদের জন্ম একেবারে স্পষ্ট। স্বাধীনতার পরে আমাদের জন্ম। ওই রাজাকারের কাদা ছোটা আমাদের শরীরে লাগার কোন রকমের সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেটি? মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আমাদেরকে কি করে মানুষের সামনে অপদস্থ করে ইজ্জত কমানোর চেষ্টা আপনি যতই করেন, আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর সকল মানবের শ্রেষ্ঠ মানব জাতি হলো ওলামা হযরত আর তলাবায়ে কিরাম। কথা বলেন ঠিক না বেটি? সুতরাং আপনি যতই চেষ্টা করুন, যতই চেষ্টা করুন, ওলামাদের ইজ্জত কমানোর চেষ্টা আপনি যতই করুন, আল্লাহ পাক ইজ্জত আপনার অগোচরে, আপনার না চাওয়াতে বাড়িয়ে দিতেই থাকবে। কথা বলুন ঠিক না বেঠি? তার জ্বলন্ত প্রমাণ আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু ওলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠি? একজনের কথা বলি, হযরতে মামুনুল হক আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু আলিয়া, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে পরিপূর্ণ বারাকা দান করেন। সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, দেখেছেন তো জেলখানায় ঢুকানোর আগে কি পরিমাণ অপমান তাকে করা হয়েছে, আর যখন জেল থেকে বের হয়েছে, নারায়ে তাকবীর, আর জোরে আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। এই ভাইয়ের নাম কি? প্রিয় ভাই জিল্লুর রহমান, তার ছোট্ট সন্তান কিছুদিন আগে মারা গেছেন। মাদ্রাসায় 500 টাকা দান করেছেন। সকলে মারহাবা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দানের ওসিলা করে বড় ভাইয়ের সন্তানকে, জিল্লুর ভাইয়ের সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলে আমিন। প্রিয় ভাইয়ের আমার, যেটা বলতেছিলাম, আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু জেল থেকে যখন বের হয়েছে, তখন উনি রাস্তায় বের হলেই সেটা সমাবেশ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? রাস্তায় বের হলেই সমাবেশ, মাহফিলে বসলে তো কথাই নাই। রাস্তায় যদি হাঁটতে লাগে, রাস্তায় যদি হাঁটা শুরু করেন, তো সেটাই সমাবেশ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়ের আমার, তাই আমি আপনি যতই চেষ্টা করি ওলামাদের ইজ্জত কমানোর, আল্লাহ যদি বাড়ায়া দেয়, আমার আপনার ক্ষমতা নাই ইজ্জত কমানোর। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা, এজন্য বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা, বিকল্প কোনো পথ নেই। আপনি আপনার বাচ্চাকে অনেক বড় ইংরেজি শিক্ষিত বানান, কোনো অসুবিধা নেই, বাধা দেব না। আপনি আপনার সন্তানকে ডক্টর বানান, কোনো অসুবিধা নেই, বাধা নেই।
আপনি আপনার সন্তানকে জগতের জাগতিক শিক্ষার সর্বোচ্চ শিক্ষা এফআরসিএস পড়ান, আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। কিন্তু মনে রাখবেন, মুসলিম জাতি হিসাবে আপনার সন্তান যেন আগামী জীবনে, পরবর্তী জীবনে আপনার সন্তান নিজেকে মুসলিম পরিচয় দেয়। আমি আমার মুসলিম পরিবারে বেড়ে উঠেছি, আমি আমার বাবার মুসলিম সন্তান, এ কথাটা যেন বলতে পারে। এই কথা বলার জন্য কমপক্ষে কোরআনের প্রাথমিক শিক্ষাটা তাকে দিতে হবে। কথা বলেন ঠিক না নাকি? তা না হলে কি হবে? প্লে নার্সারি 1 2 3 4 5 6 7 8 9 থেকে শুরু করে যখন পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রি এফআরসিএস নিয়ে আসবে, তখন আপনার ছেলে পাক্কার টাক্কা একটা নাস্তিক হয়ে ফিরে যাবে। কথা বলেন ঠিক না বেটি? আর যখন কোরআনের শিক্ষা দিবেন, প্রাথমিক শিক্ষা, সে যত বড় ডিগ্রি, দুনিয়ার ডিগ্রি দিক না কেন, দুনিয়ার ডিগ্রি যত বড় ডিগ্রি অর্জন করুক না কেন, দিন শেষে নিজেকে মুসলিম পরিচয় দিবেন। আর কোরআনের এলেম অর্জন করার কারণে মা বাবার সেবার খেদমত মউত পর্যন্ত করবে। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আজ পর্যন্ত বাংলার জমিনে কেউ কি দেখেছেন যে হাফেজ আলেমের মা আর বাবা বৃদ্ধাশ্রমে সময় পার করছে? এমন কি দেখেছেন? কখনোই দেখেননি, কিয়ামত পর্যন্ত দেখবেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যেই পরিবার থেকে, যেখান থেকে মা বাবা বৃদ্ধাশ্রমে অবস্থান করছে, আপনি খোঁজ নিয়ে দেখুন ওই সন্তানকে মা বাবা প্রাথমিক শিক্ষা কোরআন আর হাদিসের শিক্ষা না দেওয়াই বড় কারণ। কথা বলেন ঠিক না বেটি? সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষা দিতেন, প্রাথমিক শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা দিতেন, আপনার সন্তান আর যাই হোক কমপক্ষে নাস্তিক্যবাদী কথা বলে আপনাকে ঘর থেকে বের করে ওই বৃদ্ধাশ্রম পর্যন্ত পৌঁছাইতো না। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজের কথাই বলি, আমাদের নিজেদের কথাই আমরা বলি। অল্প টাকার বেতন নিয়ে সমাজে চলাফেরা করি। আমাদের মতো হুজুর যারা আছেন, মাদ্রাসায় যারা চাকরি করেন, সামান্য বেতন, কিন্তু কখনোই মা বাবাকে ছাড়তে রাজি নয়। কথা বলেন ঠিক না বেটি? সংসারে হাজারো অভাব আছে, সম্পদ নাই, বেতনও কম, চাহিদা অনেক, তারপরেও মা বাবা ওই 10টা 5টা সন্তান যদি থেকে থাকে, মা বাবা নিজের জবান দিয়ে বলে তোমাদের মধ্যে থাকবো না, আমার ওই হাফেজ সন্তানদের সাথে সময় কাটাইতে চাই। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়েরা আমার, সন্তান যদি 5টা থাকে, একজন যদি আলেম থাকে, বাবার মা বলে হাফেজ আলেম, ও ছোট হয়েছে তো কি হয়েছে, আমি ওর সাথেই থাকতে চাই, তোমরা তোমাদের সংসার করো, কোনো অসুবিধা নেই, তোমাদের জন্য দোয়া সবসময় আছে। কথা বলেন ঠিক না বেটি? মার বাবা হাফেজদের সাথে, আলেমদের সাথে সাংসারিক জীবনের পরিসমাপ্তি করতে চায়। কথা বলেন ঠিক না বেটি? কারণ কি? মার বাবা জানে যে সন্তান জন্ম দেওয়ার পর থেকে নিয়ে, শিক্ষা গ্রহণ করার পর থেকে নিয়ে এ অদ্যাবধি পর্যন্ত, আজকে পর্যন্ত জেনারেল শিক্ষিত সন্তান আমাকে বেশি শ্রদ্ধা করেছে, বেশি খেদমত করেছে, নাকি ওই যে মানুষ বলতো ভিক্ষা করা এলেম, ওই এলেম শিখে হাফেজ হয়ে আলেম হয়ে আমার ওই আলেম সন্তানই বেশি খেদমত করেছে। এটা মা বাবার কাছে স্পষ্ট। কথা বলেন ঠিক না বেটি? তাই মা বাবা বলে যে না, খবরদার, তোমরা আর যাই বলো, আমি আমার ওই ছোট ছেলে আলেমকে ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সন্তানকে কোরআন আর হাদিসের ইলম শিখাতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে বলেন আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সন্তানকে ইলম শিক্ষা দেব, কোরআন আর হাদিসের ইলম শিক্ষা দেব, এর বিকল্প কোনো পথ নেই। কোরআনের বাহিরে আপনি যেভাবে জীবন করাইতে চান, কসম করে বললেও কাফারা দিতে হবে না। মনে রাখবেন, কোরআনের বাহিরে আপনি যে কাজেই অগ্রসর হন না কেন, আপনি সফল হতে পারবেন না। আর কোরআনকে সামনে রেখে অগ্রসর হবেন, নিঃসন্দেহে পরিপূর্ণ সাকসেস হবেন। কথা বলেন ঠিক না বেটি? ভাইয়েরা, এই জন্য আজকের সমাজে এত অশান্তি কেন? আজকের সমাজে এত অবিচার কেন? এত জুলুম আর অত্যাচার কেন? সব জায়গায় কোরআন থেকে আমরা অনেক দূরে। কথা বলেন ঠিক না বেটি?
যদি কোরআনকে সামনে রাখতাম, যদি কোরআনকে সামনে রেখে কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতাম, পরিবার পরিচালনা করতাম, সমাজ পরিচালনা করতাম, দেশ পরিচালনা করতাম, তাহলে আসলেই এদেশ সোনার দেশ না, এখন সোনার দেশ না। তবে কোরআন দিয়ে যদি বাস্তবায়ন করার চেষ্টা করতাম তাহলে অবশ্যই এদেশ সোনার দেশ হতো। কথা বলেন ঠিক না ব্যাটিক? সোনার বাংলাই হয়ে যেত। চিৎকার দিয়ে বলুন ঠিক না ব্যাটিক? প্রিয় ভাইয়েরা আমার, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও স্বাধীনতা আমরা পাইনি। কথা বলেন, স্বাধীনতা আমরা পাইনি কেন? স্বাধীনতার স্লোগান ছিল কিন্তু কোরআন ছিল না। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে সামনে রেখে যদি স্বাধীনতার স্লোগান দিতাম, বিজয়ের স্লোগান দিতাম, তাহলে নিঃসন্দেহে স্বাধীনতার 50 বছর পরে এই জাতির ধুকে ধুকে পেরেশানিতে মরতে হতো না। কথা বলেন ঠিক না বেটি? কোরআন যদি এদেশে কায়েম হতো, কোরআনের আইন যদি বাস্তবায়ন হতো, তাহলে এদেশে আজকে নেতার হাতে সাধারণ মানুষ খুন হতো না। কথা বলেন ঠিক না বেটি? স্বাভাবিক ছোট্ট পাতি নেতার হাতে এদেশের মানুষ মজলুম হতো না। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু কোরআনকে যখন দূরে সরিয়ে দিয়েছি, কোরআনকে যখন আমরা মাইনাস করে দিয়েছি, তখন আমরা বিপদগ্রস্ত হয়ে পড়েছি, তখন আমরা নিজেরা নিজেদের সম্মান আর ইজ্জতকে হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআন মানুষকে কি পরিমাণ মর্যাদায় উন্নত করে একটু দেখেন। আমার ভাইয়েরা, নিঃসন্দেহে আপনারা জেনে থাকবেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা মদিনায় প্রচার হয়ে গেল। হযরতে মুহাম্মদ আরবির মাথা কাটতে পারবে কে? কেউ সাহস করে দাঁড়ায় না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়নি। ওমর তখন দাঁড়িয়ে গেলেন, সাহস দেখাইলেন আর বললেন আমি পারবো মুহাম্মাদের কাল্লামতে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইরা আমার, লম্বা ঘটনা, অত লম্বা ঘটনা বলার সুযোগ আমার নেই, সময় খুবই সংকীর্ণ। শুধু একটা কথাই বলবো, কোরআন মানুষকে কত সুন্দর জীবন পরিচালনা করার সুযোগ করে দেন। এ কথা বলার জন্যই হযরত ওমরের এই ঘটনাটা বলছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিকে খোলা তরবারি হাতে নিয়ে ঘোড়ার উপর উঠে পথ চলা শুরু করেছেন। উদ্দেশ্য হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা কাটবে। জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, পথ চলা শুরু করে দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীজির খানকার দিকে যাচ্ছেন, মহানবীজির দরবারের দিকে চলছেন। ইতিমধ্যে রাস্তায় একজন ব্যক্তি তাকে বাধা দিয়ে দিল। একজন ব্যক্তি বাধা দিয়ে বলছেন, ওমর কোথায় যাও রে ওমর? বলা হয়, তুমি কি জানো না মদিনায় ঘোষণা হয়ে গেছে মুহাম্মাদের কাল্লা আনতে পারলে সর্বোত্তম সর্বোচ্চ পদকনার উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। চিৎকার দিয়ে বলে লোকটি বলে, ওমর মুহাম্মাদের কাল্লা আনতে যাচ্ছ, বড় কথা, ভালো কথা, তবে তার আগে খবর কি নিয়েছ ওমর? তোমার ঘরের খবর কি তুমি জানো? ওমর বলে, কি খবর রে, একটু বলো। ওমর বলে, তোমার ঘরে খবর নাও, দেখো তোমার বোন এবং বোন জামাই তারা নিজেই যেই মুহাম্মাদের কাল্লা কাটতে যাচ্ছ ওই মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ওমর বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। আশ্চর্য কথা, আমি ওর বেঁচে থাকতে মুহাম্মাদের কালেমা নসিব গ্রহণ করে এত বড় দুঃসাহস? বলে, হ্যাঁ। আপনি আপনার বাড়ির খবর নেন, মুহাম্মাদের কাল্লা পরে কাটেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন কিভাবে হেদায়েতের পথ দেখায় একটু দেখেন। কোরআন কিভাবে হেদায়েতের পথ দেখায়। হযরত ওমর যিনি মুহাম্মাদের কাল্লা কাটতে যাচ্ছেন, সেই ওমর কিভাবে ইসলামের দিকে ফিরে আসে একটু দেখেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পথকে পরিবর্তন করলেন।
যাচ্ছিলেন মুহাম্মাদের বাড়ির দিকে, মুহাম্মাদের দরবারের দিকেই। এবার পথটাকে পরিবর্তন করে অন্যদিকে যায়। কথা বলেন, অন্যদিকে যায়। আসলে কি ওমর যায় নাকি নিয়ে যাওয়া হয়? কথা বলেন, কে নিয়ে যায়? আল্লাহ নিয়ে যায়। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। হযরত ওমর পথকে পরিবর্তন করে যখন বোন আর বোন জামাইয়ের বাড়ির দিকে রওনা করেছেন, হাঁটি হাঁটি পা পা করে কিছু দূর যাওয়ার পরে বোনের বাড়ি পৌঁছে গেছেন। আস্তে করে দরজায় গিয়ে কড়া নাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর হেদায়েতের পথ দেখা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর গিয়ে বোন ফাতেমার ঘরের দরজায় কড়া নাড়ে আর বলে, ভিতরে কে আছো রে? দরজাটাকে খুলে দাও। হযরত ওমরের আওয়াজ শুনে ভিতর থেকে বলেন, মান আনতা? আপনি কে? বাইরে থেকে আওয়াজ দেয়, আনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। ওমর কিন্তু তখনও রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়নি, তখনও কিন্তু আল্লাহর মনোনীত বান্দা হয়নি। বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? তখন কিন্তু ওমর আছেন, এখনো পর্যন্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামের সঙ্গে সংযুক্ত হয়নি। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ডাক দিলেন, ভিতরে কে আছো? দরজাকে খুলে দাও। ফাতেমা বললেন, মান আনতা? আপনি কে? বাহির থেকে আওয়াজ দাও হলো, আনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হলাম হযরত ওমর, দরজাটাকে খুলে দাও। ফাতেমা, বোন ফাতেমা, ওমরের বোন, দরজা ওপেন করতে ভয় পায়, কারণ ওমরের নাম শুনলে আগে থেকেই মানুষ ভয় পেত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, হযরত ওমর যখন বলছেন দরজা খোলো, ওপেন করে দেওয়া হলো গেট, ওমর ফাতেমার উপরে, তার বোনের উপরে অমানবিক নির্যাতন শুরু করলো, আঘাত করা শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। আর বলা হলো, তুমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো? বলে হ্যাঁ। বলে ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। বলা হলো ছেড়ে দাও। প্রিয় ভাইয়েরা, একজন মহিলা হযরত ওমরের বোন কি পরিমাণ মজবুত ঈমান গ্রহণ করেছিল। বলা হয়েছিল, ওমর তুই যতই বলো ইসলামের কালিমাকে গ্রহণ করেছি, জীবন চলে যেতে পারে, কালিমাকে অস্বীকার করতে পারি না, কালিমাকে দূরে সরাইতে পারি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করাকে বন্ধ করলেন। মনের মধ্যে একটু মায়া জেগে গেল। বলছে, বোন ফাতেমা রে, কিছুক্ষণ আগে কি কিতাব তুমি পড়তেছিলে? আমি তো বাইরে থেকে শুনেছিলাম, এত শ্রুতি মধুর তেলাওয়াত তুমি করতেছিলে। একটু মেহেরবানি করে ওই জিলটা, ওই কপিটা একটু আমার হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, ওমর আপনি তো এখনো নাপাক অবস্থায় আছেন। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করার নিষেধ। কথা বলেন ঠিক না বেটি? অপবিত্র লোকের জন্য কোরআনকে হাত দ্বারা স্পর্শ করা, এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ তাহারাত অর্জন না করবে, পবিত্রতা অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত আমার কোরআন হাত দিয়ে ধরার অনুমতি নাই। কথা বলেন ঠিক না বেটি? ওমরের বোন বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার বলেন। ওমরের বোন বলেন, ওমর রে, আপনি এখনো নাপাক অবস্থায় আছেন, পবিত্রতা অর্জন করেন, তারপরে আপনাকে এই কোরআনের জিলদার কপি আপনার হাতে দেওয়া হবে। নচেত যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অর্জন না করবেন ততক্ষণ দেওয়া হবে না। সুবহানাল্লাহ। ওমর মায়ায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর মায়ায় পড়ে গেছে যে কি কোরআন, কি তেলাওয়াত করেছে, এটা কি সাহিত্যিক ভাষায় সাজানো। আরে এত মধুর কণ্ঠে তেলাওয়াত করলো, এটা আবার কোন কিতাব? মালে হাজাল কিতাব, এটা আবার কি কিতাব? এত মায়া কেন, এত মধুর কেন, এত শান্তি লাগে কেন? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা, হযরত ওমর বলছেন, একটু আমার হাতে দাও। বলেন না, নো ইজ নট, কখনোই না। আপনি পবিত্রতা অর্জন করেন, তারপরে এই কোরআন দেওয়া হবে। পবিত্রতা অর্জন করেন। হযরত ওমর বোনের কথা অনুযায়ী পরিপূর্ণ পবিত্রতা অর্জন করলেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ।
আমার ভাইরা লক্ষ্য করে শুনুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্রতা অর্জন করার পরে বোনকে বললেন, বোন এবার কিতাবটা হাতে দেওয়া যাবে নাকি? বললে হ্যাঁ দেওয়া যাবে। হাতে দেওয়া হলো। বর্ণনা এসেছে হযরত ওমর নিজেই তেলাওয়াত করেছেন সূরা তাহা, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বর্ণনা এসেছে হযরত ওমর নিজেই তেলাওয়াত করেছে অথবা তার বোন তেলাওয়াত করেছে, তিনি শুনেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর তো আরবি মানুষ ছিলেন, কোরআনের ভাষা তিনি বোঝেন, আরবি ভাষা তিনি বোঝেন। বলছেন আবার কেমন কিতাব রে, এত মায়া কেন? সুবহানাল্লাহ। বোনকে বলা হলো, বোন মুহাম্মাদের কালেমা পড়লে কি কোরআন শেখা যায়? বলে হ্যাঁ। মুহাম্মাদের সংস্পর্শে গেলেই, কালেমাটাকে গ্রহণ করলে আপনি কোরআন পড়তে পারবেন, অনুমতি আছে। সুবহানাল্লাহ বলেন। বলল তাহলে মুহাম্মাদের দরবারে যাওয়ার অনুমতি আসেনি? বলে হ্যাঁ আছে। এবার ওমর তরবারিটাকে হাতে নিয়ে পূর্বের ন্যায় ঘোড়ার উপরে বসে বীর বাহাদুরের মতো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানকার দিকে রওনা করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওমরের পথ চলা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো যত সাহাবী হযরত নবী আলাইহিস সালামের দরবারে ছিলেন, দূর থেকে দেখতে পেলেন হযরত ওমরের আগমন হচ্ছে। ওমরের আগমন দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় নেঙ্গা তরবারি, উলঙ্গ তরবারি, খাপ থেকে সরানো খোলা তরবারি নিয়ে হযরত ওমর বীরের ভেষে আপনার দিকে এগিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর আপনার দরবারের দিকে এগিয়ে আসছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলেই ওমরের বিপক্ষে আমরা দাঁড়িয়ে যাব, ওমরকে প্রতিরোধ করব। আপনি অনুমতি দিলেই ওমরের বিরুদ্ধে আমরা লড়াই ঘোষণা করে দিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর রে, ওমর আমার কাছে আগের রূপ নিয়ে আসছে না, একটু ধৈর্য ধারণ করো। আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করে ওমরের কপালে হেদায়েত লিখে দিয়েছেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কিছুক্ষণ পরে হযরত ওমরের আগমন হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তরবারি পাশে রেখে নামাজের সুরতে পাশে বসে গেলেন, সামনে বসে গেলেন। আর বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, কাল বিলম্ব না করে আপনার মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মধুর কালেমা আপনি আমাকে পড়াইয়া আপনার দলে নিযুক্ত করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হযরত ওমর কোরআনের বিরোধিতা করেছে, কথা বলেন ঠিক কি? নবী আলাইহিস সালামের বিরোধিতা করেছেন, মহানবীর কাল্লা পর্যন্ত কাটার দুঃসাহস করেছিলেন। কিন্তু আল্লাহর কোরআন তাকে হিদায়াতের সহি পথ তাকে দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়ের আমার, এর জন্য কোরআন মানুষকে ভালো মানুষ বানাইতে পারে কি পারে না? একটু আওয়াজ দিয়ে বলুন, পারে কি পারে না? পারে, শুধু পারে না, নিঃসন্দেহে পারে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য কোরআনের শিক্ষা বড় শিক্ষা, কোরআনের শিক্ষা সর্ব উন্নত শিক্ষা। চিৎকার দিয়ে বলুন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার মধ্যে হাদিস বর্ণনা করেছেন, 215 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। قال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس
আল্লাহ রাসূল বলেন নিশ্চয়ই মানব জাতির মধ্য থেকে কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের মানুষ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারা আবার কারা? আল্লাহর পরিবারের মানুষ তারা কারা? রাসূল বললেন হুম আহলুল কোরআন, তারা হলেন আহলুল কোরআন, অর্থাৎ কোরআনের ধারক বাহক যারা, কোরআন শিক্ষা করেন যারা, কোরআন শিক্ষা দেয় যারা, কোরআন হেফাজত করেন যারা, আমি আল্লাহ পাকের পরিবারের লোক তারা। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন সুবহানাল্লাহ, আগামীকাল বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরিবারের মানুষ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। কাদেরকে বলা হয়েছে? ওই যে মঙ্গলবাড়িয়া নুরানি মাদ্রাসায় যারা পড়ে, যারা পড়ায়, তাদেরকে বলেছেন। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমার রাসূলের বর্ণনায় এসেছেন মাদ্রাসার ছোট্ট থেকে ছোট্ট একটা তলবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাগুলো তাদের নূরের পর ওই সমস্ত শিশু বাচ্চাদের পায়ের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আরেকটু ফজিলত যদি আমি বর্ণনা করতে চাই তাহলে আমাকে বলতেই হয় রাসূল বলেছেন কোরআন যারা অর্জন করে, যারা শিক্ষা গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোর বাবার মাকে কিয়ামতের ময়দানে এমন দামি নূরের টুপি পরানো হবে যেটা রব্বুল আলামিন বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে অত আলোকিত টুপি, অত আলো পৃথিবীর কোনো মানুষ কখনোই দেখে নাই। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আরো একটু ফজিলত যদি আমি বলতে চাই আমাকে এভাবেই বর্ণনা করতে হয়। রাসূল বলেছেন কোরআন যারা মুখস্থ করবে, কোরআন যারা বুকে ধারণ করবে, এরকম একজন হাফেজে কোরআন, ছোট্ট মানুষ, ছোট্ট বাচ্চা কোরআনকে যখন বুকে ধারণ করবে, আর ওই ব্যক্তির, ওই বাচ্চার মার বাবার জন্য আখিরাতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক কি পরিমাণ মর্যাদা রেখেছেন। আল্লাহ রাসূল বর্ণনা করেন সকল মানুষের সামনে তাদেরকে নূরের তাজ পরায়া দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, হাফেজে কোরআনকে অনুমতি দেওয়া হবে, যাও যাও তোমার পরিবারের মধ্য থেকে, আত্মীয় স্বজনদের মধ্য থেকে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এমন 10 জন মানুষকে বাছাই করে করে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআনের দাম আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? হাফেজে কোরআনের দাম আছে, শুধু দাম আছে না, অনেক বেশি। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আরো একটু ফজিলত যদি আমি বলতে চাই আমাকে এভাবে বলতে হয়। রাসূলের ভাষা অনুযায়ী, হাদিসের ভাষায় আমরা পড়েছি, হাফেজে কোরআনকে বলা হবে আপনি কোরআন তেলাওয়াত করতে থাকুন আর জান্নাতের এক একটি তারায় উঠতে থাকুন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, শরীয়তের ভাষায়, হাদিসের ভাষায় আমরা পড়েছি যে ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে সে কখনোই জান্নাত থেকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনোই বের করে দিবেন না। কথা বলেন ঠিক না ঠিক? এইজন্য হাফেজে কোরআনের জান্নাতে যাওয়ার ফয়সালা যখন হয়ে যাবে, একজন হাফেজে কোরআন যখন জান্নাতে যাওয়ার অনুমতি হয়ে যাবে, জান্নাতে গিয়ে দরজা পর্যন্ত যাবে, আর দরজায় গিয়ে প্রবেশ না করে মানুষ যখন ঠেটামি করে, একঘেয়ামি করে, তখন দেখেছেন ছোট বাচ্চা যেমন কাজ রাগ করলে, মা বাবার উপরে রাগ করলে ঠেটামি করে, একঘেয়ামি করে, এক জায়গায় দাঁড়িয়ে গেলে সেখান থেকে নড়াচড়া করে না। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, ওই রকম জান্নাতি হাফেজে কোরআন জান্নাতের ফয়সালা যখন করা হবে, হাদিসে পাকের মধ্যে এসেছে জান্নাতি হাফেজে কোরআন
জান্নাতে যাওয়ার মধ্য দিয়ে যখন জান্নাতে যাইবেন দরজায় গিয়ে দাঁড়িয়ে যাবেন আর জান্নাতে প্রবেশ করতে চাইবে না। বলা হবে কেন? আল্লাহ ডাক দিয়ে বলবে হাফেজে কোরআন অনুমতি হয়ে গেছে, জান্নাতের ফয়সালা করে দিয়েছি, এখনো পর্যন্ত জান্নাতে প্রবেশ করো না, কারণটা কি? হাফেজে কোরআন বলে আল্লাহ যেই মা বাবা কষ্ট করে মাদ্রাসায় পড়িয়ে হাফেজ বানিয়েছেন ওই মা বাবাকে ছাড়া কোনোদিন জান্নাতে যেতে পারি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন আলেমে দ্বীন আপনাকে দুনিয়াও ছেড়ে দিবে না, আখিরাতেও ভুলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবাকে ভুলবে না, মহব্বতের মানুষগুলোকে ভুলবে না, আত্মীয় স্বজনদেরকে ভুলবে না, আখিরাতের ময়দানেও তাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, হাফেজে কোরআনকে জিজ্ঞাসা করা হবে হাফেজে কোরআন জান্নাতে কেন প্রবেশ করো না? আবার উত্তর করবে আমি একা কেন প্রবেশ করব? আল্লাহ আমাকে দিন রাত মেহনত করে কষ্ট করে যে উস্তাদে মুহতারাম আমাকে কোরআনের সবক শিখিয়েছেন ওই উস্তাদকে ছাড়া আমি জান্নাতের মধ্যে যেতে পারি না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আবার ডাক দেওয়া হবে, বলা হবে হাফেজে কোরআন মা চাইলে বাবা চাইলে তাদেরকেও দিয়ে দিলাম, ওস্তাদকে চাইলে তাদেরকেও দিয়ে দিলাম, এখনো কেন জান্নাতে প্রবেশ করো না? এখনো জান্নাতে কেন যাও না? এবার মঙ্গলবাড়িয়া নুরানি মাদ্রাসায় পড়ুয়া ওই হাফেজে কোরআন বলে আল্লাহ যার বাড়িতে জাগির থেকে 3-4 বছর জাগির থেকে খানা খেয়ে হাফেজে কোরআন হয়েছি ওই জাগিরদারকে ছাড়া জান্নাতে যেতে পারি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।